বাড়িতে থাকা অবশিষ্ট সবজি দিয়ে আজকে ব্রয়লার মুরগি রান্না করব। পটল, আলু, মূলা টুকরা টুকরা করে কেটে নিয়েছি। তারপর এখানে হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া, সামান্য একটু লবণ দিয়ে একটু কড়া করে আংচিয়ে নিব বা ভেজে নিব। আংচানো হয়ে গিয়েছে, এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর কড়ায় আরও কিছুটা তেল অ্যাড করব। তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি পেঁয়াজ কুচি, কেটে ছিলে রাখা রসুনের কোয়া এবং কেটে রাখা কয়েকটি কাঁচামরিচ। এগুলো বাদামি কালার করে ভেজে নিয়ে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিব। এরপর পর্যায়ক্রমে সবগুলো মশলাপাতি অ্যাড করব। এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মশলা বাটা এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়ে আরও কিছুটা পানি দেব। আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব মুরগির মাংস। পটল আলু দিয়ে খাওয়া হয়, কিন্তু মূলা দিয়েই প্রথম রান্না করেছি, বেশ ভালো হয়েছে খেতে। কষানো হয়ে গিয়েছে, এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করার পর এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া এবং জিরা গুঁড়া। এই তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে কষিয়ে নিয়ে আংচিয়ে রাখা পটল, আলু, মূলা এগুলো দিয়ে দিব। সবজি সহ মাংসগুলো বেশ কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমার ঢাকনা দেখে কেউ আবার হাসবেন না, ঢাকনাটির মায়া ত্যাগ করতে পারছি না। হুট করে উপরের ধরার অংশটুকু ভেঙে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে রাখা পানি 2 কাপ পরিমাণ। আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। এই রান্নাতে ঝোলের পরিমাণ একটু বেশি রাখবো, তাই এই অবস্থায় নামিয়ে নেব। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।